সুলতানা, অবশেষে শাস্তি হয়েছে তোমার। অনেক আগেই বলেছিলাম হেতিজা সুলতানকে, এই অমঙ্গলটাকে আপনি প্রাসাদ থেকে তাড়িয়ে দিন। আমাকে সাহায্য করুন সুলতানা, এখান থেকে বের করুন। কি বললি তুমি? এই গর্ভে ইব্রাহিম পাশার সন্তানকে বয়ে বেড়াচ্ছি। তিনি আপনার শুভাকাঙ্ক্ষী, অন্তত তার খাতিরে আমাকে বাঁচান। আমি তোমাকে বাঁচাতে যাব কেন? ইব্রাহিম পাশা যদি চাইতেন তাহলে কি তোমাকে এই অবস্থায় ছাড়তেন? পাশা তার ভাইয়ের কাছে পাঠাচ্ছিলেন আমাকে, ওখানেই আমাদের বাচ্চা হবার কথা, কিন্তু হুররাম সুলতান বাধা হয়ে দাঁড়ালেন। খুব ভালো হয়েছে, দেখলে তো এত বছর কার সেবা করেছ। সুলতানা, জাহাপনা সব কথা জেনেছেন, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না আর। ইব্রাহিম পাশা তাহলে কোথায়? ওনার কিছু হয়নি তো? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খারাপ লাগছে তোমার মতো সামান্য দাসের জন্য তিনি বিপদে পড়েছেন। কিছুদিন মনোমালিন্য চললেও ঠিক হয়ে যাবে। তুমি নিজের কথা ভাবো। সুলতানা, বিরক্ত করলাম। গুলফাম হাতুন, সুস্বাগতম। এসো, তুমিও বসো, একসাথে খাই। দাঁড়িয়ে কেন? ধন্যবাদ, আমি এখন খাবো না। আপনাকে একটা কথা জানাতে এসেছি। শাহজাদা মেহমেতের কামরা তৈরি হয়েছে, যখন খুশি যেতে পারেন। খুব ভালো, মেহমেত শুনে খুব খুশি হবে। শুভরাত্রি। গুলফাম হাতুন, কি হয়েছে তোমার? হেতিজা সুলতানের জন্য মন খারাপ? এছাড়া আর কি বা হবে? আপনি না বললেই ভালো করতেন। হেতিজা সুলতানের এ কথা না জানলেও চলতো। আগে হোক পরে হোক তিনি জানতেই পারতেন, কারণ হাতুন তো গর্ভবতী। এর অন্য সমাধান করা যেত, কিন্তু আপনি এই সুযোগ নিজের কাজে লাগাতে চেয়েছেন। যেভাবে মাহিদেবরান সুলতানকে সরানোর জন্য আমাকে ব্যবহার করেছেন। গুলফাম হাতুন, ওর কোনো কথায় বিশ্বাস করো না, এতে আমাদেরই ক্ষতি। ও কদিন পর চলে যাবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে, আমাদের সম্পর্কে চিপ ধরাতে চাইছে। আমাদের মাঝে কখনো কোনো ঝামেলা হয়নি, সবসময় তোমার ভালো চেয়েছি, চাইনি? আশা করি আমাকে অবিশ্বাস করার আগে এগুলো ভাববে। জানি না, তবে যে অপরাধী, আল্লাহ তাকে হেদায়েত করুন। মানুষের আত্মাকে কলুষিত করে তোলে। বাঘ, সিংহ, নেকড়ে। ঠিক, এর প্রথমটা হলো লোভ, দ্বিতীয়টা অহংকার, আর তৃতীয়টা হলো ঈর্ষা। নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। জাহাপনা, মিরাহুর রুস্তাম আগা এসেছেন। আসতে দাও। শুভ সকাল জাহাপনা। এসো রুস্তাম আগা, কাছে এসো।
আছো? আপনার কৃপা ভালো যাবো না। আমাকে মিরাহুরের পদ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করবে। আমার সৌভাগ্য যাবো না। আমার ছেলে মুস্তাফা কেমন আছে, কোনো খবর পেয়েছো? নিরাপদে পৌঁছে গেছেন, শরীর ভালো আছে মাশাআল্লাহ। শাহজাদা সুযোগ পেলে আপনাকে সবিস্তারে জানাবেন। আচ্ছা, যাবো না। শাহজাদা মেহমেদ আর মেহরিমা সুলতানের জন্য আকর্ষণীয় ঘোরার ব্যবস্থা করতে বলেছিলেন। আমি নিজে পছন্দ করেছি, সেগুলো প্রস্তুত আছে। ওদের খবর পাঠাও, গিয়ে উপহার দেখতে বলো। জি অবশ্যই যাবো না। আর কোনো আদেশ থাকলে? ভেতরে এসো। কামরা পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে আম্মা, আপনাকে ধন্যবাদ। অবশেষে আমি আমার কামরা পেয়েছি। এই কামরা তো কিছুই না মেহমেদ। তুমি পৃথিবীর বাদশা হবে, একদিন আসবে যেদিন অটোম্যান সাম্রাজ্যের সবাই তোমার সামনে এসে মাথা নোয়াবে। আম্মা, আমার কি হবে? তুমি তোমার ভাইয়ের পাশে থাকবে। তা বলিনি। কি ব্যাপার মেহরিমা, ঈর্ষা করছো না তো আমাকে? একদমই না। মেহরিমা, লক্ষ্মী মেয়ে আমার, তুমি মন খারাপ করো না। বেগম সুলতানার কামরায় আমি চলে যাওয়ার পর আমার কামরা তোমার জন্য প্রস্তুত করতে বলবো। ওখানে যাবেন কিভাবে? এটা সম্ভব না। ওই কামরা খালি থাকবে, ওই রকমই শুনেছি। সবাই কি বলল তাতে আমাদের কি? ইব্রাহিম পাশার কাছে গিয়ে এই বাক্সটা তুমি পৌঁছে দেবে। অবশ্যই যাবো না। নিশ্চয়ই অনেক দামি কিছু। সেরকমই। খুব সাবধানে নিয়ে যাবে বাক্সটা। নিশ্চিন্ত থাকুন, যাবো না। আমি এখনই ওটা নিয়ে রওনা হব। আর কোনো আদেশ না থাকলে? না, এখন যেতে পারো। তামাস আমার অনুমান মতে তেব্রিজের আশেপাশে কোথাও আছে। গুপ্তচরদের ইঙ্গিত সেরকম। তেব্রিজ গুরুত্বপূর্ণ, সেটা দখল করতে পারলে সমগ্র পারস্য ভূমি আমাদের অধীনে থাকবে। দখল করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পাশা, সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। আধিপত্যের অপর নামই তো শান্তি প্রতিষ্ঠা করা পাশা। আসল সমস্যা তো এটাই, আমাদের সৈন্যবাহিনীর কাছে ওরা হেরে যাবে, কিন্তু যখনই আমরা চলে আসবো ওখান থেকে ওরা আবারও পূবে দুঃশাসন চালাবে। সেলজুক সময় থেকে এটা চলছে। এর আগে সুলতান সেলিম খানও চালদিরানে অনেক বড় একটা যুদ্ধে জিতেছিলেন, কিন্তু এই তার ফল। আপনি কি করতে চান পাশা? কোনো পরিকল্পনা করেছেন? প্রথমে সাফেভিদের নিশ্চিহ্ন করে দেব, তারপর আমরা এই অঞ্চলকে অটোম্যান শাসনের অধীনে আনব এবং সেটা পরিচালনার জন্য সুলতান সুলেমান খানের পক্ষে কোনো যোগ্য ব্যক্তি মোতায়েন করব। আপনি কি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন পাশা? অবসর্বে আমি শাহ তামাসপের বিশ্বস্ত বার্তাবাহক নাম কারা আলী আপনাকে এই চিঠিটা পৌঁছে দিতে বলেছেন।
রাজা শাহ দামাস্ক ইব্রাহিম পাশাকে হত্যার আদেশ দিয়েছেন। সমগ্র পারস্য ইস্তাম্বুল থেকে চালানো অসম্ভব ইস্কান্দার চেলেবি, তাই সেখানে অটোম্যান সাম্রাজ্যের প্রতিনিধি থাকা খুবই জরুরি। তাহলে ওখানে কে শাসন করবে? কাউকে নির্বাচন করেছেন? আমি যাকে উপযুক্ত ভাববো সে শাসন করবে। জাহাপনা কি বলেছেন? এত বড় পরিকল্পনার কথা তাকে জানিয়েছেন তো? যে কখনো যুদ্ধে অংশ নেয়নি তার কাছে তলোয়ারের গুরুত্ব অনেক। হুম হুম আশা করি এর ব্যবহার আপনি জানেন, কারণ লড়াই অনিবার্য। এই আলোচনা এখানেই শেষ। প্রস্তুতি শুরু করে দাও। সাবধান, হুররম সুলতান! এই ঘোড়াগুলো আমাদের জন্য? হ্যাঁ, জাহাপনা তোমাদের জন্য এগুলো উপহার পাঠিয়েছেন। কোনটা আমার? আপনার জন্য সাদা ঘোড়া আনা হয়েছে শাহজাদি, তবে পছন্দ না হলে। না, খুব সুন্দর। সুলতানা, একটা জিনিস দিতে চাই। কি দিতে চাও? কি এটা? কে পাঠিয়েছে? ইস্কান্দার চেলেবি। গুলফাম খাতুন, তুমি এখানে কেন এসেছো? হুররাম সুলতানের আদেশে এসেছি। বেগম সুলতানের কামরা ওনার জন্য তৈরি করার আদেশ দিয়েছেন। আমাকে আগে জানানো হয়নি কেন? এ কথা হুররাম সুলতানকে জিজ্ঞেস করুন। জাহাপনা এই কামরা খালি রাখার আদেশ দিয়েছেন। অন্য কোনো নির্দেশ না আসা পর্যন্ত এই কামরা খালি থাকবে। গুলফাম খাতুন, এটা সুলতানা শুনলে কিন্তু রেগে যাবেন। তুমি আমাকে হুমকি দিচ্ছ? এখনই চলে যাও, দূর হও। সুলতানা, প্রথমে আমার সালাম নিবেন। আপনাকে বিজয়ের অভিনন্দন। আপনি এই চিঠির বাহক রুস্তম আগাকে বিশ্বাস করতে পারেন। সে আমার খুব বিশ্বস্ত, বুদ্ধিমান এবং খুব কাছের লোক। বিশেষত আমার অনুপস্থিতিতে আপনার কাজে আসবে। এছাড়া আমাকে কোনো আদেশ দিতে চাইলে রুস্তম আগার মাধ্যমে খবর পাঠাতে পারেন। আপনার একান্ত অনুগত ইস্কান্দার চেলেবি। রুস্তম আগা, আদেশ করুন সুলতানা। তোমার পদ কি? মিরাহুর মোতায়েন হয়েছি আমি। জাহাপনার ঘোড়ার দেখাশোনা করো, তার মানে বেশ বিশ্বস্ত তুমি। আমার সৌভাগ্য সুলতানা। এখানে কি লেখা আছে জানো নিশ্চয়ই? আপনার সেবা করা আমার সৌভাগ্য সুলতানা। ভালো। মিহরিমা মেহমেদ, এসো, যেতে হবে। আম্মা, আমি ঘোড়ায় চড়বো। পরে চড়বে মিহরিমা, এসো। পাশা, ইবনে কেমাল ইফেন্দি এখন কেমন আছেন? জাহাপনা, শেখুল ইসলাম এফেন্দির অবস্থা ভালো না। হেকিমরা নিরাশ।
রোমেলি কাজাসকারী সাদুল্লাহ সাদি এফেন্দিকে খবর পাঠাও। ইবনে কেমাল এফেন্দির অবর্তমানে আমি তাকে শাইখুল ইসলামের পদে মোতায়েন করতে চাই। আয়াজ পাশা, বলুন জাহাপনা। হিজির রেসের আগমন উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করো, কোনো ধরনের কমতি যেন না হয়। জি অবশ্যই জাহাপনা। জাহাপনা, বলো কাশিম পাশা। হিজির রেসকে আমরা সবাই অনেক শ্রদ্ধা করি, কিন্তু তার স্বভাবজাত বৈশিষ্ট্য এখনকার রীতিনীতির একেবারেই অন্যরকম। তিনি রাজধানীতে এলে সুবিধার চেয়ে বরং অসুবিধা হতে পারে। তিনি দ্বীপ অঞ্চলের বেলারবে হিসাবে দায়িত্ব পালন করাটাই দেবলেতে আলিয়ের জন্য মঙ্গল। হিজির রেস বহু বছর ধরে দেবলতি আলীর সেবায় নিয়োজিত একজন শক্তিশালী অটোম্যান বে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে নৌবহর তার অধীনে আছে, কিন্তু সমুদ্র শাসন করা এত সহজ না। এর জন্য একটা শক্তিশালী নৌবহর এবং তাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্য লোকের প্রয়োজন, আর এই কাজ হিজির রেসের পক্ষে শুধু সম্ভব। কি কি হয়েছে? এই জায়গার কথা বলেছিলে? হ্যাঁ, এখানেই আমার বোন জিউলিয়া থাকে। ঠিক আছে, সাঁতার কেটে যেতে পারবে ওখানে? পারবো, তবে এসো আমার সাথে। বের হতে পারবো না, দরজায় প্রহরী আছে, আমাদেরকে মেরে ফেলবে। কি করছো তুমি? আমি মারা যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলবে। কিভাবে? আমি আর কোনো উপায় নেই, না হলে ভুলে যাও ভাইকে, আর কখনো দেখবে না। মেয়েটা অসুস্থ, মারা যাবে, নিঃশ্বাস নিচ্ছে না, মারা যাবে, দয়া করুন। পানি দরকার, একটু পানি দিন। কি দেখছেন? নিঃশ্বাস নিতে পারছে না, মারা যাচ্ছে। হেকিমকে ডাকুন, তাড়াতাড়ি। ঠিক আছে, অপেক্ষা করো, হেকিমকে ডেকে আনছি। সিলভিয়া, জলদি পালাও। তুমি পালাবে না? আমি যাব না। অসম্ভব, তোমাকে যেতে হবে, একসাথে পালাবো। জুলিয়া অনেক ধনী, আশ্রয় দিবে। সিলভিয়া, তাড়াতাড়ি পালাও, ঝাঁপ দাও, দূরে সরে যাচ্ছে। তুমি এটা রাখো, যিশু তোমার সাথে থাকবেন। তাড়াতাড়ি। তুমি পালাওনি কেন? সাথে সবাই মারা গেল, অথচ তুমি ভয়ানক থেকে বেঁচে গেলে। প্রথমে ফার্সিতে কথা বলেছ, এখন আমাদের ভাষায় কথা বলছো, তাও আমার মতো করে। কে তুমি হাতুন? কোথা থেকে এসেছো? কোথায় যাবে? কে আমি, কোথা থেকে এসেছি এসব অনর্থক। আমি এখন গোলাম, আর ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। রেইস, ক্ষমা করবেন, অসুস্থতার কথা বলাই আমি বাইরে এনেছিলাম। হেকিমকে ডাকতে গিয়েছিলাম, বললে হাতুনকে ধরে আনি। রেইস, ওকে যেতে দাও। ওর জায়গায় একে নিয়ে নাও। মহামান্য শাহজাদা মুস্তাফা। বিসমিল্লাহির রহমানির রহিম।
রহমান ও রহিম মহান আল্লাহর নামে দরবার শুরু করছি। মহামান্য শাহজাদা, আপনার অনুমতি পেলে প্রাসাদ সম্পর্কে জরুরি তথ্য জানাতে পারি। অবশ্যই শুনবো লালা, আপনার সব কথা শুনবো, কিন্তু প্রথমে বেকির আগা সম্পর্কে বলুন, কারণ আমার কাছে অভিযোগ এসেছে বেকির আগা গুরুতর অপরাধের সাথে জড়িত। ঘুষ, পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এগুলো সত্যি কিনা বলুন লালা, যে জানেন আমাকে বলুন। ব্যবসায়ীরা ঘুষ দিচ্ছে না বেকির আগা, সবাই অসম্মতি জানাচ্ছে। শাহজাদা এসেছেন তো, ভাবছো না সাহায্য নিবে। কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর কি করতে হবে আমি জানি। মহামান্য শাহজাদা আমাকে ডেকে পাঠিয়েছেন। অপেক্ষা করুন, পরে টাকা হবে। কি হয়েছে? কেন ডেকেছেন আমাকে, কিছু জানো? কিছুই জানি না আগা। আপনার বিরুদ্ধে অভিযোগ করেনি তোরা আগা? চিন্তা করো না, অভিযোগ করলেই বা কি যায় আসে। শাহজাদা এখনো অনেক ছোট, মিষ্টি কথা শুনলেই গলে যাবেন, তারপর আবার সবকিছু আগের মতোই চলতে থাকবে। বেকির আগা, মহামান্য শাহজাদা আমাকে ডেকেছিলেন। আসুন, কাছে আসুন। আপনার কাছে আসতে পারা আমার সৌভাগ্য। কথা দিচ্ছি এই সুবিশাল সাম্রাজ্যের প্রতি আমার একনিষ্ঠ সেবা সবসময় বহাল থাকবে। প্রয়োজন নেই বেকির আগা, সেবার নামে আপনি কি করে বেড়াচ্ছেন তা জেনেছি। ঘুষ, দুর্নীতি, এমন আরো অনেক অভিযোগ এসেছে। কিন্তু শাহজাদা, এই মিথ্যা অভিযোগ, শপথ করে বলছি কোনো অন্যায় করেনি, এসব মিথ্যা কথা, অপবাদ। আমার সময় নেই, কাজীকে শোনাবেন। লালা, বলুন শাহজাদা। আমার আদেশ, বেকির আগার উপর আরোপিত অভিযোগগুলো প্রমাণ করে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হোক। শাহজাদা, এসব মিথ্যা, সত্যি বলছি। শাহজাদা, ওনাকে নিয়ে যাও, আমি কোনো অপরাধ কারাগারে পাঠাও। দয়া করুন শাহজাদা, শাহজাদা আমি নিরপরাধ, আমি সত্যি নিরপরাধ। শাহজাদা, শাহজাদা আমাকে ক্ষমা করুন, আমার কথা শুনুন, শাহজাদা আমাকে ক্ষমা করুন, শাহজাদা আমি অপরাধ করিনি। এবার বলুন, কি হয়েছে গুলশা, তোমাকে এমন লাগছে কেন? সুলতানা, একটা সমস্যা হয়েছে, ভেবেছিলাম আমি সমাধান করতে পারবো, কিন্তু গুলফাম হাতুন বারবার এসে ঝামেলা করছেন। গুলশা, সংক্ষেপে। বেগম সুলতানের কামরা প্রস্তুত করতে তিনি বাধা দিচ্ছেন। তুমি ওকে জানাতে গেলে কেন? তোমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছিল, আদেশ পালনে ব্যর্থ হলে তোমাকে আমার কি প্রয়োজন? সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু তিনি প্রধান হাজনেদার, তার উপর জাহাপনার কাদিন। সুম্বুল আগাকেও বলেছিলাম। হয়েছে, চুপ করো। কোথায় এখনো? একটু আগে বেগম সুলতানের কামরায় দেখেছিলাম। এসো আমার সাথে। আজ রাতে তৈরি দেখো, তোমাকে নিয়ে যাব। গুলফাম হাতুন, তোমার সমস্যা কি নি? কোন সাহসে তুমি বাধা দিচ্ছ? নিয়ম অনুযায়ী কামরা সব সময় খালি রাখতে হবে সুলতানা, এমনকি জাহাপনাও তাই চান।
জানেন তো মাহিদ এভরান সুলতানও এই অনুমতি পাননি। আমি তোমাকে বলেছিলাম গুলফাম, তুমি বোধহয় বুঝতেই পারোনি। আমাকে কারোর সাথে তুলনা করবে না, আর মাহিদ এভরানের সাথে কখনো না। আমি যা পেতে চাই তা আদায় করেই ছাড়ি। এবার তা পারবে না হুররাম। এসব কি করছো হুররাম? কি চাও তুমি? শাহজাদি, কদিন আগে এই কামরায় মাহিদ এভরানকে আসতে বাধা দিয়েছো তুমি। তুমি বলেছিলে আমার শেষ স্মৃতির প্রতি অসম্মান করা হবে, তাহলে কি সেগুলো মিথ্যা ছিল? এখন সেই কামরা নিজে দখল করতে চাইছো। শাহজাদি, এখন এখানে অনেক কিছুই বদলে গেছে। মাহিদ এভরান বরখাস্ত হয়েছে। বাসার কাণ্ড তো আপনি জানেনই, আর আমাকে হেরেমের দায়িত্ব দেয়া হয়েছে। ক্ষমতা পেয়েই কামরা দখল করতে চাও? অনেকদিন হয়ে গেছে, এভাবে কি খালি পড়ে থাকবে? থাকবে হুররাম, এটা খালি পড়েই থাকবে। কেন তা জানো? কারণ এখানে শুধু বেগম সুলতানার থাকার অধিকার আছে। কখনো যদি তোমার সন্তানের সিংহাসনে বসার সৌভাগ্য হয়, সেদিন তুমি এই কামরা পাবে। আল্লাহ সেদিন না দেখাক। এখন নিজের কামরায় যাও, ওখানেই থাকবে। সুলতানা, আমি আপনাকেই খুঁজছিলাম। সবাই একজোট হয়েছে। হেতিজা সুলতান বলেছেন কামরা খালি থাকবে। আমার বেলায় সবার নিয়ম কানুন মনে পড়ে। সুলতানা, তিনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটাই নিয়ম এখানে। সুম্বুল, যদি এত কানুন মেনে চলতাম তাহলে হয়তো বেঁচেই থাকতাম না। তাড়াহুড়া করবেন না, আগে জাহাপনা অভিযানে চলে যাক, তারপর না হয়। আমার কামরাটা চাই সুম্বুল, শুনেছ তো? বেগম সুলতানার কামরা আমার হওয়া চাই। তোমরা চিন্তা করো না, হুররামকে হেরে ওর মর্জি মতো চালাতে আমি দিব না। শাহজাদি, কিছু না বললেই ভালো হতো। আপনার পেছনে লাগবে। আমি কত কষ্টে দিন কাটাচ্ছি তুমি জানো না গুলফাম? ভালোবাসা হারিয়েছি, ওর কারণে ইব্রাহিমকে হারিয়েছি আমি। এবার আমিও ওকে ছাড়বো না। তোমাদেরকে কথা দিচ্ছি, ওকে শান্তিতে থাকতে দেব না। কি করতে চাইছেন শাহজাদি? আমি যা শুয়েছি হুররামও তাই শুইবে। ঠিক বুঝলাম না। ওকে শায়েস্তা করার উপায় হচ্ছে একটাই, নতুন কোন দাসী। বেগম সুলতানাও
অনেক চেষ্টা করেছিলেন, অনেক দাসী পাঠিয়েছেন জাহাপনার কাছে, কোনো কাজ হয়নি, শুধু নিরাশ হয়েছেন। সত্যি হুররাম কোনো দাসীকে টিকতে দেয়নি, সব হাতুনকে সরিয়ে দিয়েছে। এভাবে বেশি দিন চলবে না। একদিন আরেকটা হাতুন এসে হুররামের ভালোবাসা আর রাজত্ব ধ্বংস করে দিবে। এখনই প্রস্তুতি শুরু করে দিন। এই অভিযান শেষ করে আমি দ্রুত ফিরে যেতে চাই আবার। জি অবশ্যই পাশা। জাহাপনা এখনো কোনো বার্তা পাঠাননি, মনে হয় শাহজাদি কিছু বলেননি। তিনি অবশ্যই জেনেছেন। হুররাম সুলতান নিশ্চয়ই সুযোগ হারাবেন না। আপনার কথাও ঠিক পাশা। মহামান্য পাশা, জাহাপনা হিজরি রেইসকে রাজধানীতে আমন্ত্রণ করছেন। শোনা যাচ্ছে তিনি কাপ্তানি দেরিয়ার পদ পাবেন। স্কান্দার চেলেবি, আপনাকে বোধ হয় বার্তাবাহকের পদে ভালোই মানাবে। আপনার কান দেখছি বেশ তীক্ষ্ণ। সত্যি আজকাল অনেক কিছুই শুনি, যেমন আপনার নিগার কালপার সাথে গোপন সম্পর্ক আছে। আরে পাশা থামুন। খুব বার বেড়েছে। জলদি হাত চালাও, এতক্ষণে রওনা হয়ে গেছে। আসার আগেই কাজ সম্পন্ন করতে হবে। এত আয়োজন কেন পাশা? হিজির রেইস না, যেন কোনো শাসক আসছেন। আপনি ভুল বলেননি কাসিম পাশা, ওনাকে সমুদ্রের শাসক বলতে পারেন। হিজির রেইস প্রাসাদে সুস্বাগত। তুর্গুত রেইস, সালি রেইস, আপনাদেরও সুস্বাগতম। জাহাপনা কোথায় আছেন? নিজেই আপনাকে অভ্যর্থনা জানাবেন, হয়তো এখনই চলে আসবেন। এত সব আয়োজনের কি দরকার ছিল পাশা? এত দূর চলে এলাম, অথচ এখানে আসতেই দেরি হলো। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, এখনই ওনার সাথে দেখা করব। এখানে এটাই নিয়ম রেইস, অপেক্ষা করতে হবে। জাহাপনা সামনে এলে হাঁটু গেড়ে বসে পোশাকে চুমু খাবেন, আপনাকে আগেই জানিয়ে দিলাম। এত সব নিয়ম কানুন লিখে পাঠালেই পারতেন পাশা। এখন একটা মনে রাখছি তো আর একটা ভুলছি। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। অপেক্ষা করুন, বলবেন না, পোশাকে চুমু খাবেন। এসো হিজরি রেইস, কাছে এসো।
জাহাপনা। রাজধানীতে সুস্বাগত। ধন্যবাদ জাহাপনা। দেখি দেখি দেখি, সামনে আগাও, দেখি, যাও 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 যাও। না হবে না, পাঠিয়ে দাও। সিম্বুলাকে এত দাসী নিয়ে কি করবেন? আমি কি জানি কি করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, চলবে, আসুক। ইজি রেসও মাশাআল্লাহ, যা পেয়েছেন সব নিয়ে এসেছেন। জাহাপনা, অনুমতি দিলে একটা উপহার পেশ করতে চাই। অবশ্যই। নতুন করে অটোমান সাম্রাজ্যের আওতাধীন দ্বীপের প্রবেশদ্বারের চাবি আপনার জন্য নিয়ে এসেছে জাহাপনা। তোমার নেতৃত্বে অনেক সামুদ্রিক যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তোমার মতো বীর পাশে থাকলে অটোম্যানদের কেউ হারাতে পারবে না। রক্তক্ষয়ী লড়াইয়ে জয় করে নেওয়া এই দ্বীপ এখন থেকে অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।